বিষয় যে দুর্নীতির সঙ্গে মানুষ তো মনে করে খালি কাজ করে দিয়ে কিছু টাকা নিলে অতিরিক্ত টাকা এটাই দুর্নীতি না। আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটা আমি পালন করলাম না, এটা একটা দুর্নীতি। আমি একজনকে কথা দিলাম এই কাজটা আমি করবো, সে করলাম না, সেটা একটা দুর্নীতি। ঠিক আছে না? আমার যেই সময় করার কথা সেই সময় করলাম না, একটু পরে করলাম, এটাও দুর্নীতি। সুতরাং দুর্নীতির সঙ্গে কিন্তু বাস খুব ব্যাপক। সুতরাং সব রকম দুর্নীতি দেখতে হবে। আর আমরা যদি এরকম মনে করি আমাদের বাংলাদেশে এই যে ইয়ং জেনারেশন যারা আমাদের আছে, ফোর্স যারা, এরা হলো আমাদের শক্তি, এরা যদি যার যার এলাকাটা ঠিক ঠিক করে করতে পারে দেশই ঠিক হয়ে যাবে। এই জায়গাটা আমার মনে হয় একটু বেশি কাজ করলে একটু ভালো হবে। তাহলে এই তোমার এলাকায় যদি আমার অফিসে সুস্থ থাকে, তোমার আগে তুমি ঠিক করে হবে নাকি? আমার এলাকায় যদি এরকম থাকে, লাস্ট যে কিছুদিন আগে যেটা আমাদের 5 তারিখের ঘটনার পরে আমাদের অনেক মুসলমান কিন্তু আপনাদের মন্দির পাহারা দিয়েছে। এটা কিন্তু একটা মাদ্রাসা ছাত্র, সাধারণ মানুষ না, মাদ্রাসা ছাত্ররা কিন্তু দিয়েছে। এটা কিন্তু একটা মানে আমি মনে করি একটা মাইলফুল একটা ব্যাপার। এবং আপনারা দেখবেন সামনের দুর্গাপূজায় কিন্তু সেরকম ঘটনাই ঘটবে। অলরেডি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় একটা নির্দেশনা কিন্তু দিয়েছেন। উনি রাজশাহীতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে বলেছেন যে সামনের দুর্গাপূজায় আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের এই দুর্গাপূজার যে মণ্ডপগুলো সেগুলো পাহারা দেবে, যাতে দুষ্কৃতিকারী, কোনো বৈষম্য সৃষ্টিকারী, কোনো সাম্প্রদায়িক সম্প্রদায় যেন বা লোকেরা যেন এটাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। তারা বেশ ভালো সংখ্যা এখানে উপস্থিত। আসলে তাদের সাথে তারা হচ্ছে জেনারেশন জেড যেটাকে বলে, সেই জেনারেশনের সদস্য। আমরা কিন্তু আরেকটু আগে। তো এদের সাথে আমাদের চিন্তা ভাবনার একটু ফারাক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেটা আমি নিজেই বুঝি না। কারণ আমি আমার সন্তানদেরকে, আমাদের সময় যেটা হইতো যে বই আছে, টেবিল আছে, চেয়ারে বসে বইতে টেবিলে মানে চেয়ারে বসে টেবিলে বই নিয়ে আমাদের পড়ার একটা সিস্টেম ছিল। এবং সকালে বসা, বিকালে বসা বা রাতে পড়া, সকালে এরকম পড়ার একটা টাইম ছিল। আমার বড় ছেলেটা যেটা কথা বললাম, তাকে আমি ওইরকম টেবিলে খুব একটা বসতে দেখতাম না। আমি কিন্তু চিন্তিত হয়ে পড়লাম যে ও তো পড়েই না, তো কিভাবে পড়াশোনা করে, তো মোবাইল টোবাইল দেখি কি করে ব্যবহার করে না, আমারও দেখলে রেখে দেয়। তো আমি ওর মাকে বললাম যে আমি কিন্তু ওকে নিয়ে খুব টেনশনে আছি, ও কি ভালো রেজাল্ট করতে পারবে কিনা। তো মাশাআল্লাহ দেখলাম যে জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 পেল। এবং আমি তখন রেজাল্ট হলো, আমি তখন হজে, আমি এবার আপনাদের দোয়া হজ করেছি। তো এবং ওখানে থাকতেই সে নটরডেমে পরীক্ষা দিল, সেটা চান্সও পেল। তখন আমি একটু অবাকই হলাম যে এটা কি করে সম্ভব, তো পড়েই নাই। এবং ঠিক সেম কেস 5 তারিখের ঘটনা, সেই 15ই জুলাই থেকে 5ই আগস্ট, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল ব্যাপারটা। আমার ছেলের রেজাল্টের সাথে নটরডেম কলেজের ভর্তির ব্যাপারটা তো আমার কল্পনার বাইরে ছিল। ঠিক এই ব্যাপারটা এরকম ছিল। তখন আমরা তো আমি ভাবলাম ব্যাপারটা মিলাইলাম যে এই জেনারেশন বুঝি এরকমই, যে তারা যখন যেটা চায়, করতে চায়, সেটা তারা করতে পারে, সেটা করে তারা দেখিয়ে দিতে পারে। তো আমরা আমাদেরকে এদের কাজে লাগাতে হবে, এদেরকে দিয়ে আমাদের দেশকে উন্নয়ন, এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার। সুতরাং এদেরকে আমরা যদি এখনই অ্যাক্টিভেট করতে পারি, কাজে লাগাতে পারি, সেটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি কাজের হবে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা তাদেরকে মানে নার্সিং করতে চাই, এবং যারা এই কাজে জড়িত হয়ে নিজেরা আত্মদান করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করতে চাই। আপনারা জেনে খুশি হবেন, আমরা আজকেই আমাদের এই জেলায় যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রণয়ন করেছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও সেখানে ছিলেন, তারা চমৎকারভাবে আমাদেরকে তথ্য উপস্থাপন করেছেন। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরকে যতভাবে সহযোগিতা করা যায় আমরা সেটা করব। এবং এই হচ্ছে এই পর্যন্ত আমার মানে আমরা আজকের একদিনের আমার কিন্তু প্রথম অফিসিয়াল ডে আজকে আমরা এটা করতে পেরেছি। এবং আমার প্রথম মিটিংটাই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল, শহীদ হয়েছে, তাদেরকে মানে তাদের তালিকা তৈরি করার মিটিংটা ওটা ছিল। এবং চমৎকার আমরা মিটিংটা করতে পেরেছি, আমি বিশ্বাস করি।
তো এখন আমি আপনাদের কাছে একটু মতামত আহ্বান করব যে আপনারা আমার কাছে কি প্রত্যাশা করেন, আর আপনাদের সেই প্রত্যাশা পূরণে আমি কি করতে পারি সেই সুপারিশ যদি থাকে একটু সংক্ষেপে যদি আপনারা বলেন। আহত তাদের ব্যাপারে তারা একটু পিছিয়ে আছে, তারা সমস্যায় আছে, সেক্ষেত্রে স্যার আপনি দ্রুত একটু পদক্ষেপ নেবেন সেই অনুরোধ জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিভিন্ন রকম সেমিনার প্রোগ্রাম আছে, আমি আজকে বলেছি যে মুশফিকুদ্দিন ছাত্র আন্দোলনে যারা আহত আছেন বা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা অগ্রাধিকার দিই, তাদেরকে সরকারি সেবাগুলো মধ্যে ইনক্লুড করার জন্য এবং এটা আমরা বলেছি আমাদের ব্যক্তিগত তরফ থেকে যেগুলো আমরা করবো সেগুলো করবো। এবং সমাজে যারা আপনারা ধনাঢ্য ব্যক্তিত্ব আছেন, যারা সমাজসেবা করে থাকেন, সামাজিক কাজ করবেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের তরফ থেকে আপনাদের পক্ষ থেকে যতদূর পারেন তাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আমাদের দেশে কিন্তু অসাম্প্রদায়িক কোনো ঘটনা কি নিকটবর্তীতে ঘটেছে? ঘটে নেই। যাই ঘটেছে যেটা আমি মনে করি সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তার সাথে পার্সোনাল কিছু বিষয় থাকতে পারে।